হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সানজিভিক্স। আর সানজিভিক্স মানে ফটোশপে নতুন কিছু শেখা। তো আজকে আমরা ফটোশপের সেভ টুলের আজকে পুরো ব্যবহারটা তোমাদের শেখাবো এবং তার সঙ্গে শিখিয়ে দেবো তার পার্টগুলোকে। খুব সহজে তোমরা একটা সেভ টুলের ব্যবহার কিভাবে করবে, সেভ টুলকে ইউজ করবে কিভাবে। তুমি একটা গ্রাফিক্স ডিজাইনার যদি হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম সঠিক ভিডিও। তো আমরা প্রথমেই চলে যাব ফটোশপে। আমরা ফটোশপ 2022 ওপেন করে নিয়েছি এবং আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি অলরেডি আগে থেকে। সো এত কিছু টুলসকে আমি বাদ দিয়ে ডিরেক্টলি চলে আসবো আজকে তোমাদেরকে দেখানোর জন্য, সেটা হলো সেভ টুল। আর এই সেভ টুলের সম্পর্কে আসার আগে আমি একটা কথা বলে রাখি যে সেভ টুল সম্পর্কে আমরা যখন জানবো তখন আমাদের জেনে নিতে হবে সেভ টুলের প্রথম অপশন যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আর সেভ টুলের কি কি ফিচার্স আছে আজকে আমরা সম্পূর্ণটা জানবো। তো আমরা যখন সেভ টুল ক্রিয়েট করি, তো আমরা পেজের মধ্যে সিম্পল এইভাবে একটা সেভ টুলকে ক্রিয়েট করে নিই। এক্ষেত্রে আমাদের কি হয়, উপরের বারে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফিচার্স ওপেন হয়ে গেছে, এই উপরে একটা ফিচার্স ওপেন হয়ে গেছে। তো আমরা এক একটা সেভ টুলের জন্য এক এক ধরনের ফিচার্স ওপেন হয়ে যাবে ততক্ষণে যতক্ষণ না আমরা সেই টুলসটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এর জন্য আমাদের এখানে ওয়েট অ্যান্ড হাইট তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 680 পিক্সেল ওয়াইড এবং হাইট রেখেছি 494 পিক্সেল। এগুলো তোমরা এখান থেকে ম্যানুয়াল সেট করে নিতে পারো। তোমরা চাইলে এখানে 559 রাখতে পারো, অটোমেটিক্যালি এটা সেভ চেঞ্জ হবে। এগুলো যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য বলছি, আর অ্যাডভান্স লেভেলে যারা শিখছো তাদের জন্য। তো সো আমরা যখন এই অপশনটা ক্লিক করে দেবো তখন উপরের ড্যাশবোর্ডে দেখছো এখানে ফিল অপশন রয়েছে, এখানে স্ট্রোক অপশন রয়েছে। ইভেন তোমাদের কাছে এখানে একটা প্রপার্টিস বার ওপেন হয়ে যাবে। এটা আমি লেয়ার বক্সের মধ্যে ইনক্লুড রেখেছি, তোমরা চাইলে বাইরেও রাখতে পারো। এখান থেকেও তোমরা ফিল এবং আউটলাইন কালার চেঞ্জ করতে পারো। তো বিগিনার্স লেভেলে যারা কাজ করছো তাদের জন্য একটু ভিডিওটা লেন্দি হবে, আর যারা অ্যাডভান্স লেভেলে কাজ করছো তাদের এইগুলো খুব সমস্যা হচ্ছে, তাদের জন্য একটু লেন্দি হলো, বাট পার্টিকুলার তোমরা ভিডিওটা ফলো করো। ফিল অপশনটাতে যাওয়ার পর আমরা এখানে যে কোনো কালারকে ফিল করতে পারি, আর স্ট্রোক অর্থাৎ যে কোনো কালারকে আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারি। তাহলে এই দুটো অপশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোনো কিছু বক্সকে যখন ফিল করব তখন এই বক্সটাকে আমরা ফিট করতে পারি এবং আউটলাইনে একটা কালারের জন্য যেটাকে আমরা স্ট্রোক বলছি সেটাকেও আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে আমরা যখন মুভ টুল যেটা আমরা মুভমেন্ট করতে পারি, এই ক্ষেত্রে আমরা এই টুলগুলোকে মানে সেভ টুলগুলোকে যদি আমরা মুভমেন্ট বা কিছু কাজ বা এর ফিচার্স ওপেন করতে চাই, মুভ টুলের কাজ হচ্ছে শুধুমাত্র মুভিং হওয়ার জন্য। আর যদি এই টুলগুলোকে আমরা সিলেকশন করে এর ফিচার্স ওপেন করতে পারি তাহলে আমাদেরকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করা মানে এই ফিচার্স গুলো আমার ওপেন হয়ে যাবে। এরপর আমরা চলে গেলাম ফিল কালার দেখলাম, আমরা স্ট্রোক কালার দেখলাম, পরে রয়েছে পিক্সেল মানে আমি এই স্ট্রোকটা কত পিক্সেলে রাখবো। ইভেন আমরা এখান থেকে সরিয়ে এটাকে বাড়াতে পারি, এটাকে কমাতে পারি। এই পিক্সেল গুলোকে আমরা এখান থেকে পার্সেন্টেজ হিসেবে কাজ করতে পারি। সো আমি একটু জুম করে দেখাচ্ছি। আমরা যখন এটাকে জুমিং করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণ যখন আমি জুম করে নিয়েছি, এই পিক্সেলের যে আমার স্ট্রোকটা রয়েছে যখন আমি এক্সট্রিম লেভেলে জুম করে নিয়েছি তখন কিন্তু এই সাইডগুলো হেজি হয়ে গেছে, ফেটে গেছে। বাট তোমরা মনে করতে পারো যে এটা কেন হেজি হয়ে গেল কিংবা ফেটে গেল, মানে এই যে সাইডগুলো তোমরা লক্ষ্য করছো বা এই যে সাইডগুলো এগুলো কেন ফেটে গেল, কারণ এখানে আমরা যখনই পিক্সেলে কাজ করব তখন আমরা যদি 14.78 রাখি, এটা রাখলে হবে না। যখন তোমরা হাফ মানে পয়েন্ট দিয়ে কোনো নাম্বার নেবে সেগুলোকে কিন্তু ওটা ফাটিয়ে দেবে, মানে নষ্ট করে দেবে, ব্লারিং করে দেবে। তো এর জন্য আমরা এটাকে নয় 14 রাখবো আর নচে 15 রাখবো। 14-15 এর মিডলে ভাই তোমরা রাখবে না, তাহলে এটাকে ফাটিয়ে দেবে। তো দেখো যখনই আমি 14 করলাম তখন এটাকে একদম টান ভাবে একটা সিলেকশন হয়ে গেল, মানে একদম এইচডি মতো লাগছে। তোমাদের এটা বোঝাতে পারলাম যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার যে তোমরা 14.5 14.6 এগুলো রাখবে না, 14 রাখো, 15 রাখো, 20 রাখো। তুমি এখানে চাইলে 22 রাখতে পারো। 22-তে দেখো একই ব্যাপার, ওটা হার্ড ভাবে রয়েছে। কিন্তু তুমি যদি এখানে 22.5 রাখো তাহলে কিন্তু ফেটে যাবে বস। ধরো আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করেছি, বাট এই স্ট্রোকটার পাশে এবার চলেছে স্ট্রোক অপশন। স্ট্রোক অপশন আসলে কি? স্ট্রোক অপশনে তোমরা খুললে অনেকেই জেনারেলি দেখতে পাচ্ছ একটা লম্বা লাইন, একটা কাটা লাইন, একটা ডটস লাইন, এগুলোই হয়। এরপর রয়েছে যে মোর অপশনস। আমরা যখন মোর অপশনে যাই তখন আমাদের এখানে আরো একটা টেমপ্লেট খুলে যায়, বা এখান থেকে আমরা যদি নাও যাই এখানে এই অপশনে আমি বলেছি আমাদের প্রপার্টিস বার একটা ওপেন হয়ে যায় এবং এই প্রপার্টিস বারটাকে আমি সাইডে করে রেখেছি, যেগুলো আমাদের ডিজাইনারদের খুব প্রয়োজন লাগে। তাই জন্য তোমরা লেয়ার বক্সের সঙ্গে ওপেন রেখো, কারণ এই ওপেন রাখার কারণ হচ্ছে যে তোমরা লেয়ার বক্সের সঙ্গে রাখলে তোমরা এই জেনারেটিক কাজগুলোকে খুব হাতের কাছে সফটলি ভাবে করে নিতে পারবে। এরপর চলে যাচ্ছি আমাদের মোর সিলেকশনের যে পার্টিংটা রয়েছে, যেটা হচ্ছে সেন্টার, ইনসাইড অ্যান্ড আউটলাইন। তো এর জন্য আমরা একদম সিঙ্গেল যে লাইনটা এটাকে আমরা ক্লিক করে নেব, একদম যেটা আমাদের সলিড কালার বা সিঙ্গেল লাইন এটাকে আমরা ক্লিক করে নেব।
এখানের ব্যাপারটা আমি একটু জুম করে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমাদের এখানে সিলেকশন আছে, আর আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা এটাকে সিলেকশন করে নিচ্ছি, তখন তোমরা লক্ষ্য করো যে আমার বক্সের এবং আউটলাইনের ঠিক সেন্টার বরাবর একটা সিলেকশন হয়েছে। দেখো আমাদের ড্যাশবোর্ডে ঠিক লেয়ার বক্সের এই বাম সাইড রাইট সাইডে দেখো আমি অপশনটা করছি, এটা মিডল রয়েছে, যেটা আমার ভেতরে ব্ল্যাক কালারের বক্স রয়েছে, এটার সেন্টার বরাবর এটা আউটলাইন ফিট হয়েছে। আর আমরা যদি এটাকে করে দিই টপেরটা, তাহলে এটা একদম ইনসাইড হয়ে যাবে, মানে বক্সের ওপর চেপে গেল এটাকে। আর যদি আমরা একদম নিচেরটা করে দিই, একদম বক্স থেকে বেরিয়ে গেল, মানে বক্সের একদম আউটসাইড থেকে এটা কাজটা হবে। এরপর রয়েছে কি আমাদের, আমি মিডলটা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি একদম লাস্ট অপশনের কাজটা হচ্ছে, দেখো তোমরা একদম ডিজাইন বা বক্সের যে টপ কর্নারটা, মানে এই যে কর্নারটা যেটা দেখছো, এই কর্নারটা দেখো একদম কোন টাইপের হয়ে রয়েছে, একদম কর্নার। তো এটাকে আমরা যদি কি করি, রাউন্ড চাই, দেখো সিম্পলি আমরা রাউন্ড করে দিলাম, এবং এই বর্ডারটা যদি একটু বাড়াই তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। দেখো তোমরা লক্ষ্য করো, আমি যখন বর্ডারটা বোল্ড করছি, সিম্পল আউটলাইনটা কিন্তু বাড়ছে, মানে একদম আউটের রাউন্ডটা হয়েছে। তোমাদের যেটা আলোচনা করছিলাম, দেখো এই পয়েন্টটা, এখানে দেখো আউটসাইডটা কিন্তু রাউন্ড হয়েছে, বাট ভেতর সাইডটা কিন্তু রাউন্ড হয়নি। এটার কাজ মানে সিলেক্ট যে জিনিসটা হয়ে থাকে। তারপরে একটা রয়েছে কি, যে কার্ভ করে দেওয়া, মানে একটা সাইড থেকে ছেঁটে দেওয়া, মানে যেটা তোমরা প্রিভিউ দেখতে পাচ্ছ, গোধা বাংলা ভাষায় বলতে গেলে ছেঁটে দেওয়ার মতো। তো ইভেন তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাকে ইউজ করবে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমাদের বর্ডারের সমস্ত কর্নার, এবং এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। মোর অপশনে গিয়ে আমরা এই পার্টগুলোকেও দেখতে পারি, ইভেন এখান থেকে আমরা সিলেকশন করে নিতে পারি। এটা লাইনিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব। এই লাইনিং এর ক্ষেত্রে এখন ইউজ করছি না, আমি এটা লাইন নিয়ে তোমাদের দেখাবো, বাট এইটা এই যে ক্যাপস যেটা রয়েছে, এটা নিয়ে আমি তোমাদেরকে আসছি বোঝাতে। এরপর আমরা যদি কোনো লাইন সৃষ্টি করি, এখানে দেখবে লাইন টুল রয়েছে, এই লাইন টুলটা দিয়ে আমরা যখন এরকম একটা লাইন ক্রিয়েট করে নিলাম। সো এখান থেকে যখন লাইন আমরা ক্রিয়েট করে নিলাম, তখন আমরা আবার চলে যাব লাইনে। এখানে ক্যাপস যেটা রয়েছে, এই ক্যাপস এর কাজ হচ্ছে আমরা যখনই এটাকে রাউন্ড সিলেকশন করবো বা এটা করবো, সেক্ষেত্রে এটা আমাদের রাউন্ড হয়ে যাবে। সো যখন আমরা এটাকে রাউন্ড সিলেকশন করবো, ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবো। ডিরেক্ট সিলেকশন থেকে আমরা চলে যাচ্ছি কোথায় না, এখান থেকে আমরা যখন এই মিডলটা মারছি তখন অলরেডি রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমরা অনেক সময় লাইন দিয়ে আমরা কোনো রকম শেপের প্যানেল তৈরি করতে পারি। কিভাবে প্যানেল তৈরি করা হয় সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যে আমরা অনেক ডিজাইনে এই ধরনের কিছু পাই। যেমন ধরো আমার এই লাইনটা বোল্ড হবে এবং এখানে একটা প্যানেল হয়ে গেল, এখানে তুমি কোনো হয়তো লিখছো অলরেডি আর অর্ডার এন নাও। সো একটা আমরা অর্ডার নাও এর বটন তৈরি করতে পারি, যেখানে আমরা অর্ডার নাও বলে এরকম কিছু ক্রিয়েট করার জন্য এইভাবে আমরা লাইন টুল ক্রিয়েট করে বা সেট থেকে আমরা এটাকে সৃষ্টি করতে পারি। সো অ্যাডভান্স লেভেলে যারা ডিজাইন করছো তাদের জন্য এই টুলটা অনেক সময় কাজে লাগে, এবং এটাকে জুম করো বা যাই করো এটা কিন্তু ফাটবে না, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একদম হার্ডনেস ভাবে রয়েছে। সো এই জন্য তোমাদেরকে এই টুলসটার একটা কাজ দেখিয়ে রাখলাম, আর এই টুলটা আমাদের অনেক ক্ষেত্রে লাগেও। আর শেপ টুলের অনেক ভ্যারিয়েশন রয়েছে, যে ভ্যারিয়েশনগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এরপর রয়ে যাচ্ছে কি শেপ টুলের আন্ডারে আমরা যখন রেক্টেঙ্গুলার টুলে চলে গেলাম, রেক্টেঙ্গুলার টুলের পাশের টুলটা, এবার আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি তখন আমাদের ফিচার্সগুলো ওপেন হলো। এরপর তো আমি বলেই দিয়েছি যে ওয়াইড অ্যান্ড হাইট এই সাইজগুলো তোমরা কনভার্ট করতে পারবে। এরপর চলে যাচ্ছে কোথায় না, কম্বাইন্ড শেপ এবং নিউ লেয়ার। আমরা যখন নিউ লেয়ার অর্থাৎ আমরা যখন যে কোনো শেপকে আন্ডারে যখন কিছু ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা অলরেডি এই নিউ লেয়ারে দেখো আমাদের সিলেকশন রয়েছে, আর নিউ লেয়ারে সিলেকশন রয়েছে বলেই কিন্তু অলরেডি আমরা লেয়ার না নেওয়ার সত্ত্বেও কিন্তু এটা নিউ লেয়ারে হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা চলে যাব পরবর্তী স্টেপগুলো, যে কম্বাইন্ড লেয়ার কি আছে, সাবট্র্যাক্ট ফর্ম সেভ, এই লেয়ারগুলোর কাছে গেছে বা এই অপশনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো তার আগে বলে রাখি যে আমরা যখন কোনো সেভ টুল, মানে এখানে ক্লিক করেছি রেক্টেঙ্গুলার টুল, আমরা যেখানে আমরা একটা ওয়ান ক্লিক করবো সেখানে একটা এরকম ইন্টারফেস চলে আসে, মানে ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গুলারের একটা শেপের বক্স চলে আসবে, এবং তোমাকে সেখানে চাইবে যে তুমি কত পিক্সেল বাই কত পিক্সেলের বক্সটা চাইছো। তুমি ধরো লিখলে আমি 100 বাই 100 চাইছি, ওখানে একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। মানে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট যে বা রাউন্ড শেপের জন্য রয়েছে সেই অ্যালাইনমেন্ট বা সেই রাউন্ডটাকে ক্লিয়ার করে দেবো। এই রাউন্ডটাকে যখন আমরা ক্লিয়ার করতে যাব তখন সেক্ষেত্রে আমরা
এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে বা পাথ সিলেকশন থেকে আমরা এটাকে সিলেকশন করে নিলাম। পাথ সিলেকশনের পর দেখো এখানে যে পয়েন্টিং গুলো রয়েছে আমি জুম করে দেখাই, এই জুমিং গুলোকে তুমি আউটসাইডে ঠেলে দিলে এটা স্কোয়ার হয়ে যাবে, আর চাইলে এটা রাউন্ড হয়ে যাবে। সিম্পল ভাবে তোমার এই টুলটার ক্ষেত্রেও পাথ সিলেকশনে আসার পর দেখো এখানেও তোমাকে কিন্তু রাউন্ডের জন্য অপশন দিয়ে দিয়েছে। সো এখান থেকে তুমি রাউন্ড করতে পারো, এখান থেকে রাউন্ড নাও করতে পারো। আরো একটা রাউন্ডের জায়গা রয়েছে, যদি তুমি প্রথম থেকে রাউন্ড করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে শেপ টুলে চলে যেতে হবে। শেপ টুলে যাওয়ার পর এখান থেকে তুমি 22 ধরো ক্রিয়েট করে দিলে এবং সেখান থেকে তুমি যখনই করবে এবং কোনটা রাউন্ড হয়ে যাবে। আর এই রাউন্ডটা শুধুমাত্র প্রথম শেপটা নেওয়ার জন্য কাজে লাগে, বাট পরবর্তীতে কোনো শেপ নেওয়ার জন্য করতে গেলে সেটা কিন্তু কাজে লাগবে না। তো সেক্ষেত্রে আমরা পুনরাতেও এডিট করতে পারি, আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি এবং শেপ নেওয়ার পর আমাদেরকে অবভিয়াসলি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি এবং আউটলাইনেও আমরা একটা কালার রাখি যাতে আমাদের বোঝাতে সুবিধা। তো তোমরা দেখো যে এরপর আমাদের যে উপরের বারগুলো সম্পর্কে প্রায় বোঝানোই হয়ে গেল। এরপর রয়েছে অ্যালাইন এডজ, এটাকে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক রাখবে। অ্যালাইন এজের ক্লিক রাখার কারণ হচ্ছে আমরা যখন এটাকে জুম করবো, তোমরা লক্ষ্য করো আমি অনেকটা জুম করে তোমাদের দেখাই। আমি যখন এই স্ক্রিনটা জুম করলাম, অ্যালাইন এজ যদি না থাকে তাহলে সুবিধা কি, এতে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, মানে একটা গ্যাপ পেপারে আমরা যেরকম দেখি না সেরকম। এর ফান্ডটা হচ্ছে কি তুমি যে কোনো এটার পিক্সেলটাকে খুব হাই কন্ট্রাস্ট ভাবে ক্রিয়েট করতে পারবে এবং তুমি প্রিভিউ দেখতে পাবে। বস এখানে তুমি যে কোনো সিলেকশন অতি সহজে করতে পারবে। দেখো আমি একটা মার্কিউরাস টুল দিয়ে জাস্ট একটা শেপ ক্লিক করছি এবং খুব সুন্দরভাবে এর মেজারমেন্টগুলো, গ্যাপিংগুলো অটোমেটিক্যালি এটা ক্রিয়েট নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একটা পিক্সেলেট ভাবে, হাই পিক্সেল ভাবে তোমাকে শো করবে। এরপর আমরা এই কাজটার জন্য অবশ্যই এই শেপ যখন আমরা কাজ করব সেক্ষেত্রে অ্যালাইন এজটাকে ক্লিক রাখবো। এরপর আমরা যেটা টোপকে চলে গেলাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এরপর টোপকে চলে গেলাম যেটা হচ্ছে কম্বাইন্ড শেপ নিয়ে আলোচনা করবো। কম্বাইন্ড শেপের একটা বড় ভূমিকা রয়েছে এখানে। কম্বাইন্ড শেপ একটা খুব মজাদার জিনিস, যেটা হচ্ছে ধরো তুমি একটা বক্স ক্রিয়েট করেছো এবং বক্সটা ব্ল্যাক কালারের আমি রাখছি। একটা বক্স ক্রিয়েট করার পর আমরা যখন নতুন কোনো একটা রাউন্ড নিয়ে নিই, সো সেক্ষেত্রে আমাদের কি হয় যে লেয়ার বক্সে গেলে দেখো আমাদের দুটো যেহেতু ক্রিয়েট লেয়ার, এটা একটা লেয়ার আর এটা একটা লেয়ার হয়ে গেছে, কিন্তু আমরা দুটো লেয়ারকে আমরা কম্বাইন করতে গেলে সেক্ষেত্রে আমরা দুটো লেয়ারকে একসঙ্গে সিলেকশন করে নেব এবং সেটাকে কন্ট্রোল ই প্রেস করে দেবো। কন্ট্রোল ই প্রেস করে দিলে বস দেখো তোমরা কিন্তু এটাকে যখনই মুভমেন্ট করবে তখন তোমরা একটাকে মুভমেন্ট করতে পারছো না, কারণ এটা মার্জ হয়ে গেছে এবং সেটাকে মুভ টুল দিয়ে ছাড়া তোমরা মুভমেন্ট করতে পারছো না। বাস এখানেই ফান্ডা আছে যে এটাকে তোমরা পার্টিকুলার আলাদাভাবে মুভমেন্ট করতে পারবে। তো কিভাবে মুভমেন্ট করবে, তোমরা চলে যাবে ডিরেক্ট সিলেকশন বা পাথ সিলেকশন টুল এবং এখান থেকে তোমরা যখনই যে বক্সটার উপরে তুমি ক্লিক করবে সেটা কিন্তু পার্টিকুলার দেখো তুমি মুভমেন্ট করতে পারছো। তো বলো এই সুবিধাটা কেমন দিয়েছে ফটোশপে। আর এটা কিন্তু আমাদের আগের মানে লোয়ার ভার্সনে এগুলো ছিল না, আর এগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তোমাদের অনেক সময় অনেক সুবিধা লাগে এই কাজগুলো, যে কারণে এই ফান্ডাগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম। এবং এই পাথ সিলেকশনের যে ব্যাপারটা, এটা তোমরা মার্চ করার পরেও আলাদা করে সিলেকশন করতে পারছো। এইটা গেল একটা জিনিস এবং এটাকে তুমি আলাদাভাবে ডিলিট করতে পারছো। তো এইটা পরে আমি যেটা বলি, ধরো ইভেন্ট তুমি এখানে সিলেকশন থেকে কম্বাইন্ড শেপে ক্লিক করে রেখেছো, ভাই তোমাকে আর মার্চ করতে লাগবে না, জাস্ট ক্লিক করে রেখেছো। তুমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নাও, এই রাউন্ড শেপটাকে ক্লিক করে দাও। দেখো এইখানে লেয়ার বক্সে এটা কিন্তু কম্বাইন্ড শেপের আন্ডারে চলে গেছে। বাট তুমি যদি মুভ টুল দিয়ে করো একই ফরম্যাট, যে মুভ টুলে জাস্ট দুটোই একসঙ্গে মুভমেন্ট হবে, তুমি সেটাকে আর কিছু করতে পারবে না। আর এখানে তুমি যখনই করবে তখন পাথ সিলেকশন টুলে চলে যাবে। পাথ সিলেকশন টুল থেকে গিয়ে দেখো তুমি যখনই এটাকে সরাতে চাইছো তখন কিন্তু দুটো সিলেকশন হয়ে যাচ্ছে। তোমাকে আগে সিলেকশন করে নিতে হবে যে তুমি কোনটাকে কাজ করবে বা কোনটার উপরে কাজ করবে। তুমি এটার উপরে কাজ করতে চাইছো, তো এটাকে তুমি বাড়াতে পারো, এটাকে তুমি কমাতে পারো, সবই করতে পারো। তো এইভাবে তুমি এটাকে ট্রান্সফর্ম করতে পারছো, সব থেকে বড় কথা। তারপর এটাকে তুমি অল্ট প্রেস করে ডুপ্লিকেট আরো একটা করতে পারো, বাট এটাকে তুমি ছোট করতে পারো, ছোটও করে নিতে পারছো। এই যে ট্রান্সফর্মিং হয়ে গেল, এরপর আজকে আমি এই সিলেকশনটাকে আর এই সিলেকশনটাকে, ধরো আমি এই সিলেকশনটাকে নিয়ে আমি এখান থেকে সাবট্রাক্ট করে দেবো, মানে এটা জাস্ট ডিলিট হয়ে গেল। বাট ডিলিট হয়ে গেল, কিন্তু এখান থেকে আমরা যখনই কোনো শেপটাকে কোনো কালার ফিল করবো, ধরো আমরা ইয়েলো কালার দিলাম, বাট সবটাই কিন্তু কালার হয়ে যাবে। তোমার মনে হচ্ছে যে আমি এটাকে এডিট করে নেবো আরেকবার, আমি এটাকে সাবট্রাক্ট করবো না, সো কম্বাইন করে নাও। কম্বাইন করলে ওটা ফিরে চলে আসবে। তুমি চাইছো এই দুটোকে নিয়ে আমি সাবট্রাক্ট করে নেবো, তাহলে তুমি এটা দুটোকে সাবট্রাক্ট করতে পারো। বাট অনেক সময় অনেক ভিজিটিং কার্ড বা অনেক ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগে, সাবট্রাক্ট করা অবস্থায় তুমি এটাকে মুভমেন্ট করতে হবে। তো ক্লায়েন্ট
ক্লায়েন্ট তোমাকে ধরো বলেছে এই কাটিংটা এদিকে এবং এই কাটিংটা এদিকে, সো এইভাবে তুমি সাবট্র্যাককে এক্সচেঞ্জ করতে পারো। সাবট্র্যাকের পর এটাকে তুমি ছোট বড় করতে পারো সিম্পলি। তো এইভাবে তুমি এটাকে কাজ করতে পারো। এবং এই টুলসের যে সমস্ত ফিচার্সগুলো এসেছে এবং হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সনে যেগুলো, সেগুলো সত্যিই খুব অসাধারণ এবং তোমার নিত্য প্রয়োজনীয়, খুবই কাজের। তো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবং তুমি চাইলে এগুলোকে আলাদা করে ডিলিট করে দিতে পারো, সিম্পল কিবোর্ডে ডিলিট অপশন মারবে, এগুলোকে ডিলিট করে দিতে পারবে তুমি। এরপর আমি চলে যাচ্ছি আমার নেক্সট, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টুলস। একই ফরম্যাট, একদম ট্রায়াঙ্গেল টুলস, তুমি সেম ভাবে কাজ করতে পারো। এটা কম্বাইন করা রয়েছে, বাট কম্বাইনের আগে তুমি এটাকে ডিলিট করে দিতে পারো। অ্যাঙ্গেল টুলসের ক্ষেত্রেও তাই, তুমি ফিল কালার বলো, যাই কালার বলো, তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। এটাকে ব্ল্যাক করে দিলে, আউটলাইন করে, মানে রেক্ট্যাঙ্গুলার টুলস, রাউন্ড টুলস সবার ক্ষেত্রে যা যা কাজ হয় এর ক্ষেত্রেও তাই কাজ হবে। এবং ট্রায়াঙ্গেলস টুলসের ক্ষেত্রেও যে তুমি আলাদা কিছু পাবে তা না, ট্রায়াঙ্গেলস টুলের ক্ষেত্রেও তুমি এগুলো পাচ্ছ। এরপর রয়েছে আমাদের এখানে ট্রায়াঙ্গেলস টুলতেও তুমি রাউন্ড করতে পারো, বাট সেটাও দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এগুলোকে ইউজ করবে যে মাথাগুলো রাউন্ড। অনেক সময় হয় যে রোডসের বা ট্রাভেলিং এর কিছু আইকনস যে অ্যারো কিজ থাকে, তো সেগুলো এখান থেকে করতে পারা যায়। তো ট্রায়াঙ্গেল টুলের পর আমরা চলে যাচ্ছি পলিগন টুল। পলিগন টুলের কাজ হচ্ছে, পলিগন টুল অ্যাজ ইউজুয়াল এরকম ভাবে হয়। তো এখানে আমরা যে কোনো কালার ফিল করতে পারি। তুমি রেড চাইলে রেড, হোয়াইট চাইলে হোয়াইট, গ্রিন চাইলে গ্রিন, ইয়েলো চাইলে ইয়েলো, এগুলো তোমরা সিলেকশন করতে পারো। ইভেন কাস্টম কালার যদি সিলেকশন করো, এই যে মাথার বক্স, এই বক্সটা রয়েছে, এখান থেকে তোমরা যা কালার চাইবে সেই কালার তোমরা এখানে ফিক্সড করতে পারবে। এখানে একটা মজার জিনিস রয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র আমরা পলিগন টুলের ক্ষেত্রে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে কতগুলো পয়েন্টেড আমি এখানে ক্রিয়েট করতে পারছি। কতগুলো পয়েন্ট, তুমি চাইলে এখানে 6টা পয়েন্টেড ক্রিয়েট করতে পারছো। সো তখন মাথার বারে এই অপশনটা ক্রিয়েট হয়ে যাবে, এখান থেকে তুমি 6টা চাইলে 6টা করতে পারো। তো 6টা করার জন্য তোমাকে আবার একবার এটাকে টানবে, দেখবে 6টা পয়েন্টেড চলে এসেছে। তুমি 8টা চাইলে 8টা, 6টা চাইলে 6টা, 3টে চাইলে 3টে। সো তুমি এখান থেকে যেমন পয়েন্টেড দেবে, সেই পয়েন্টেডের উপর তোমাকে এরকম একটা কার্ভিং তোমাকে করে দেবে এবং তুমি সেটাকে নিয়ে ডিজাইনিং ইউজ করতে পারো, ডিজাইনিং পারপাসে। তারপর আমরা চলে যাচ্ছি এখান থেকে লাইন টুল। লাইন টুল সম্পর্কে তোমাকে আগে বলেই দিয়েছি। লাইন টুলের একটা জিনিস হচ্ছে যে লাইন টুলটাকে তোমরা যখন এরকম ক্রিয়েট করবে, সেক্ষেত্রে একটা লাইনিং সিস্টেম হবে এবং লাইন টুলটাকে তুমি আলাদা করে কালার দিতে পারবে। আর একটু আগে আমি লাইন টুল সম্পর্কে সমস্তটাই বলে দিয়েছি, তাই আলাদা করে লাইন টুল সম্পর্কে আর কিছু বলছি না। এরপর চলে যাচ্ছি আমাদের যেটা ভীষণ প্রয়োজনীয় টুল, সেটা হচ্ছে কাস্টম সেভ টুল। বন্ধুরা, কাস্টম সেভ টুল আসলে কি হয়? কাস্টম সেভ টুলে তোমরা ফটোশপে দেখবে 1 2 3 4 উপর থেকে যে চারটি রয়েছে, এগুলো তোমাদের কাছে অলরেডি থাকে। এখানে ফ্লাওয়ার্স রয়েছে, যেগুলো তোমরা পেজের উপর এরকমভাবে ক্রিয়েট করলে এটা একটা ক্রিয়েটিং হয়ে যাবে এবং শেপের আন্ডারে। এবং এখান থেকে একদম সেম প্রসেসে ব্ল্যাক করতে পারবে, রেড করতে পারবে, ইয়েলো করতে পারবে। বাট এটা একটা ডিজাইনিং সেভ টুল। এইবার তোমার মনে হচ্ছে যে আমি এই সেভ টুল আরো ডাউনলোড করতে চাই, বা আমি এগুলোকে নেট থেকে ডাউনলোড করে এখানে ইনস্টল করতে পারি। তোমরা ইনস্টল করতে পারবে। আমার এখানে তোমরা হয়তো লক্ষ্য করছো যে আমার এখানে 2022-এর কাস্টম সেভ টুল কিছু লোড রয়েছে। এখানে আমার কাছে প্রায় কয়েক হাজার সেভ টুল রয়েছে এবং এই কয়েক হাজার সেভ টুল আমি এখানে ইনস্টল করে রেখেছি। এখান থেকে তুমি অনেক কিছু সেভ টুল পেয়ে যাবে। যেমন আমি যে কোনো একটা সেভ টুল দিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো এরকম একটা সেভ টুল রয়েছে, এটার কালার আমরা ব্ল্যাক করে দেখাই তোমাদের, বাট এই ধরনের সেভ টুল পেয়ে যাবে। অনেক সময় কিছু ট্রাভেলিং এর সেভ টুল হয়, অনেক সময় অনেক মোবাইল ফোনের হয়, গাড়ির হয়, কার হয়, ডিজাইন হয়, এটসেট্রা। সমস্ত রকম সেভ টুল পেয়ে যাবে। এবং আমার পরবর্তী ভিডিও সেভ টুলের ওপরে আমি এই ধরনের সেভ টুল তোমাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে দেবো, সেভ টুল সম্পর্কে আরও জানাবো। তো এটা তোমাদের সঙ্গে সেভ টুলটা পরিচিত করে দিচ্ছি এবং তোমরা এই টাইপের যত খুশি সেভ টুল তোমরা ইউজ করতে পারবে। এরকম অনেক টুলস রয়েছে যেগুলো তোমরা ইন্টারনেট থেকে ফ্রিতে পেয়ে যাবে। তোমরা একটু ইন্টারনেটে সার্চ করলে সেখান থেকে এবং ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো তোমরা এগুলোকে কীভাবে ডাউনলোড করবে। এবং তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, এই ধরনের সেভ টুলগুলো আমার কাছে রয়েছে, এগুলো তোমরা ডাউনলোড করে কাজ করতে পারবে। এখানে প্রচুর সেভ টুল রয়েছে, যে সেভ টুলগুলো তোমাদের রেগুলার এগুলো কাজে লাগবে, রেগুলার এগুলো তোমাদের প্রয়োজনেও লাগবে। আর সেভ টুল সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই। সেভ টুল সম্পর্কে যতটুকু ধারণা দিলাম, তো সেখান থেকে তোমরা আগামীতে কাজ করতে পারবে এবং খুব ভালোভাবেই তোমরা কাজ করতে পারবে, যে কাজ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি শান্তনু তোমাদের সঙ্গে সর্বদাই এইভাবে উপস্থিত হই। আর তোমরা আগামীতেও এইভাবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স
এফেক্টস ফটোশপের উপরে পেয়ে থাকবে। তাই জন্য বলছি, তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো বস, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তুমি কি ধরনের ভিডিও চাইছো আমাকে পরবর্তীতে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমার যে বন্ধুরা কমেন্ট করেছিলে ভাই, তোমাদের যদি উপকার লাগে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। হোয়াটসঅ্যাপে যারা আমার সঙ্গে কানেক্ট করেছিলে তাদেরকেও বলছি, ইভেন তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওটা যদি তোমাদের বিন্দু মাত্র উপকারে লাগে, তাহলে এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হবো। আমি সাধারণ সঞ্জীব এক্স। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।